অক্টোপাস খাবা? কাটো না ভাই। বলো কি, তোমাকে অক্টোপাস কে দিল? ও তাই তো, কাটি। কাটো। তো অনেকদিন পর আবার সামুদ্রিক মাছ নিয়ে আসছি, তো আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখাই কি কি আছে। এই দুটা খাবা? হ্যাঁ এই দুইটা। ঠিক আছে। তো মাছগুলা পাঠাইছে ওশান ফিশারি থেকে, বাবা ওদের পেজের লিংক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার অক্টোপাস দিছে কিনা। অক্টোপাস খাইতে দিয়ে যদি তোমার কামড় দেয় তখন কি হবে? ভেজে খাবো। তেলের কামড় দিতে হবে না। গুড গার্ল, বুদ্ধি আছে। মাছ ভালো আছে কিনা আল্লাহ জানে। ও না, বরফ আছে তো। প্রথমে হচ্ছে এইটা কি দা? কোনটা? এটা রূপচাঁদা। রূপচা। হ্যাঁ, বের করো সবটা। অনেক বড় পিতো রয়েছে। আমার জন্য এই যে নাম আছে। হ্যাঁ, উঁচা করো। ওখানে নাম আছে, তুমি পড়তে পারো না? হ্যাঁ, এই যে দুইটা নাম। দুটা নাম কি পড়ো তুমি? বড় চিংড়ি মাছ। ও সে হেরে যেতে রাজি নয়। এই যে এটা গল। গলদা চিংড়ি না, গলদা চিংড়ি না। দেখি আমি আমার রাশটা ধরাইতেছে, লেখা আছে পর। ও গলদা চিংড়ি তো লেখা। এটা খুব জেলি সারা আর কি, জেলি সারা। হ্যাঁ, অরিজিনাল চিংড়ি, এটা হচ্ছে রূপচাঁদা। দেশি। মানে বি গ্রেড, মানে হইতেছে একটু ছোট সাইজগুলো আর কি, বুঝো নাই? ওই বড় একটু হ্যাঁ, বরফ এইভাবে থাকে। এই যে কোরাল দিছে, নষ্ট কোরালটা উঁচা করো। এই যে এটা আমরা বারবিকিউ করবো আমরা এটা। এটা হচ্ছে লাল কুড়া। তোরে দেখাই দেন ভাই। এটা ফুলো ফুলো। এরপরে কি আছে? এরপরে হচ্ছে সম্পার। আমার প্রিয় মাছ। আমরা এগুলাই খাই, আমরা হাবি জাবি অক্টোপাস টক্টোপাস এটা সেটা মুখগুলো খাই না। আর সব ইলিশ সব ইলিশ গুলাও কিন্তু এবার। বড় বড়। আচ্ছা, এরপরে এবার অক্টোপাস আনুন। আমি অক্টোপাস তোমার প্রিয় হচ্ছে বড়, তুমি বড় খাও। হ্যাঁ, সত্যি তুমি অক্টোপাস খাইবা? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আইনা দিব। নেক্সট টাইম অক্টোপাস পাঠান। তো কি কোনটা রান্না করবা? কি রান্না করবা বলো? ইলিশ ইলিশ। আচ্ছা, আজকে একটা ইলিশ রান্না করো, আর একদিন আমরা এটার বারবিকিউ করবো, ঠিক আছে? ও এটা কি? এটা ইলিশ। এটা ইলিশ। বরফ ওই যে পুকুরে দিয়ে দাও, দেখবা ভাসবে। জানো বরফ যে পানিতে ভাসে? আসো দেখাই। ওই যে গুদু গুদু। না, কেন কেন ভাসে বলো? এটা পানির জন্য। না 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 এটা যে কম দিয়ে বলবো। আমি কই ভাই। হ্যাঁ। ওই দেন ছোট ছোট হাওয়া ছোট ছোট দেখা যায়। হ্যাঁ, বরফ পানির চেয়ে হালকা, এর জন্য পানিতে ভেসে থাকে। এই গোসল তো করাই যেত, এখন তো পরিষ্কারই পানি। ও না না গোসল করাই দিই। চলো। আমরা সম্পা, মাছ তাইলে একটা বারবিকিউ করব নি রাইতেই, চাঁদ আছে। এ দেখো আকাশ থেকে বরফ পড়তেছে। দেখা দেব না। তাহলে ওই একটা মাছ নিয়ে আসো গা। আমরা আজকে বারবি বারবি কি করব? গুড, শেষ পর্যন্ত উচ্চারণ করতে পারছো। আমাকে নাকি সুন্দর লাগছে না, এই জন্য খুলে দিল। সুন্দর দেখা যায়। ইয়ে, কি করে দিলা? কি করলা তুমি এটা? এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আয়াতকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, বাবাকে পচা দেখা যাচ্ছে। বাবাকে পচা বানিয়ে দিলা? বাবা ছেলেরা এমন করে থাকে বুঝো? হ্যাঁ, ছেলেরা এমন করে থাকে বুঝো? ও ছেলেরা এইভাবে থাকে? হ্যাঁ পাগলের মতন। এখন সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ তো মা মেয়ে মিলে মাছ করতেছে। এত কাজের হয়েছে মেয়েটা আমার, মাশাআল্লাহ। আমি কি কাজ করব? না, তোমার কাজের দরকার নেই। তাহলে আম্মা, আমরা কি রাতের ভিতরে বারবিকিউ খেতে পারবো? হ্যাঁ মাছের জন্য তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ কত কষ্ট হচ্ছে? এত আরে, তাহলে তুমি মাছ খাও না? মাছ খাওয়া যাবে না, পানিতে ছেড়ে দাও। পানিতে ছেড়ে দেবো? হ্যাঁ আমাদের পুকুরটা ভরে ফেলছি। এটা তো মারা গেছে, এখন খাইলে ওর কষ্ট হবে না। কেন মরে গেছে, কেমন করে? ওই পানির থেকে উপরে উঠছিল। ওখানে কি করছে ওই দিকে? ওদিকে আমরা ক্যাম্প ফায়ার করতেছি, তুমি আসবে ওখানে? হ্যাঁ আসবো।
আসো ক্যাম্প ফায়ারে আসো। ওই যে পিছনে তোমার জুতা। আয় আসো। তাড়াতাড়ি আরো লাকড়ি মাকড়ি সাইড সাইড দিয়ে দে। বাবা দাঁড়াও বাবা হুম বাবা হ্যাঁ বাবা দাঁড়াও আমাদের লাগবে ক্যাম্প হাউস। ও আমাদের ক্যাম্প হাউস লাগবে। হ্যাঁ ক্যাম্প হাউস ওই যে ওইটা আমাদের ক্যাম্প হাউস ওই বড়টা। ইয়া আল্লাহ এটা কি বানাইছো? শীত পালায় গেছে সব। আমরা বারবিকিউ হয়ে যাব। এক্স্যাক্টলি তোকে ছেড়ে দিলে তোরা পারবি কি হয়ে যাবে? কি করলি এটা? তুই কি ওরে মারতে চাস নাকি? তো আমরা আগুনটারে এখন ইট দিয়ে একটু ঘেরা দিলাম। এর ভিতরে আমরা আবার কয়লা দিব, মানে বাজার থেকে কিছু কয়লা কিনে আনছি। এগুলোতে ধোঁয়া হইতেছে তো এগুলা হবে না। মাছ সরাও, মাছ সরে পেটের ভিতরে দাও। এটা তো কাটা সুন্দর হয় নাই। আচ্ছা একটু দিতে দাও। দাও এই যে আয়াত দিচ্ছে। এখন এটা ইয়ামি হবে, বুঝছো? হ্যাঁ ইয়াম্মি আমি খেতে চাইও। এত ইয়াম্মি কেন দেখতে? কি জানি তোমার রান্না এত ইয়ামি কেন? আমার রান্না অনেক ইয়াম্মি বুঝছো? হ্যাঁ বুঝি। আমি খেতে চাই এটা কাঁচা। কাঁচা খেতে চাও? হ্যাঁ না না কাঁচা শীত করে খাম। ঠিক আছে, দে কয়লা দে। পুরো জায়গায় দিস না, অল্প এক জায়গায় দে। হ্যাঁ এই আগুন নিভে গেল। এমনি দে। হ্যাঁ ওই ওই যে ওই জায়গায় আমরা এই করুম। হ্যাঁ আমার স্পেশাল রাঁধুনি। মাছ নিয়ে আসো দাও। আমি এত কিছু এনে মিষ্টি মিষ্টি করে রাখবো বুঝছো? বুঝি তো। ও থাক, এগুলো আমরা পরে মুছে আবার দিব না। বিসমিল্লাহ। সরে দাও। সুন্দর, সাব্বাস। আমি রান্না করে দিব। ফিরে দেব না তো ভাই। এখন কিছু লাগবে না, আপাতত থাক। যদি লাগে তখন দিয়ে দিই। উল্টানোর পরে লাগবে। এই যে এটুকু দিয়ে দিই। আগেই না, আগেই না। বাটিতে মশলা আছে তো। আচ্ছা আচ্ছা। এটা উল্টানোর পরে লাগবে, ওই পুড়ে যাবে তখন দেওয়া লাগবে আর কি। আরো আছে তো। আম্মু পারবেন না। পুড়ে গেল। ওরাই তো গ্যাসাল পইরা এর মধ্যে লেগে গেছে মাথা। দেই আমার কাছে না। গেল কই রে? সুদ লাগলা করে হেলাইলো। তাপ বেশি সম্পর্কে সাবধান। তাইলে এটা লাগবে আম্মু। যে যে কাজ এক্সপার্ট। ইট ময়লা মাথা লাগতেছে ইটে। বুঝছে এখন খালি বাস করে দাও। হ্যাঁ না না, ও এইটা ওইদিকে থাকবে এখন, মানে এই পিঠ নিচে থাকবো। পিঠ তো হয়েছেই। এদিকে 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 ওদিকে রাখা দাও, পুরে দেবো নিচে। হ্যাঁ বুঝো না জিনিসটা? বাবা বাবা হ্যাঁ বাবা আমরা ওই বড় বড় কথা বলো না। মাছ থেকে কি করব বড়? ও তোমার হাত থাকতে চামচ দাও আর কি। একটা চামচ দাও, আমি হেল্প করি। হ্যাঁ চলবো চলবো। হ্যাঁ এই পিঠে এই দিই আর ঘি দাও, ঘি দাও। এখন দেওয়া হচ্ছে আমাদের বানানো স্পেশাল ঘি। এটাই মজাটা দ্বিগুণ করে দিবে। খাই দাও নাকি একটু? হয়নি। হয়েছে হয়েছে হয়েছে। লবণ টবণ চেক কর, যদি লবণ ঠিক থাকে আর না হলে একটু করে দিতে হবে। এটা বড় হয়ে যাবে। আচ্ছা খাই নাকি? মজা হইছে। আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা কর, লবণ টবণ ঠিক আছে? আর কিছু লাগবে না। শম্পা, উই নিড ইউর হেল্প। তাড়াতাড়ি আসো, এটা উল্টা দিতে হবে। এটুকু খেয়ে চেক করে দাও। এই যে বাটি, একটা বাটি বুটি প্লেট নিয়ে এসে কলা পাতা
কলা পাতা এটা কি হয়েছে রে ভাই? ওইগুলো উঠাইতেছি আমি এইগুলো এটুকু নিবা কেউ ওই যে কলা পাতা নিয়েছে। কলা পাতা ময়লা। উল্টাইছো কেন? হ্যাঁ আমি খাওয়াই দিই। কাটা আছে নাকি? মজা হয়েছে? কত মজা হয়েছে? তো একটা কথা না বললেই না, সেটা হচ্ছে ওশান ফিশারি থেকে আপনারা অর্ডার করলে মাছগুলো কিন্তু একদম আপনাদের বাসায় হোম ডেলিভারি করবে। ও পড়া হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কিন্তু মাছের সবসময় পেট মজা, পিঠের চেয়ে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ইনশাল্লাহ আবার চেষ্টা করব বড় পরিসরে করার। এটা টেস্ট ট্রায়াল হিসাবে করলাম, অনেকেই হাসবেন যে এটা কী করছে। হ্যাঁ